শুভ শিক্ষার্থী নিউ ইংলিশ ইজু বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজকের আলোচনা বিষয় অনার্স চতুর্থ বর্ষের একটি গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন। এলটি অর্থাৎ অ্যাপ্রোচ অ্যান্ড মেথড সাবজেক্ট থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। কোশ্চেনটি হলো, হোয়াট ইজ ইম্পেরিয়ালিজম, ডিসকাস ইটস মেইন রোল। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকন অন করে দাও। আর এর নোট আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করা থাকে, তোমরা জয়েন হতে পারো। ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আসা শুরু করছি আজকের মূল আলোচনা। প্রথমে আলোচনা করব হোয়াট ইজ ইম্পেরিয়ালিজম। ইম্পেরিয়ালিজম বলতে একটি শক্তিশালী দেশ একটি গরিব দেশের উপর রাজত্বকে বলতে বোঝায়। এটিকে আমরা ইংরেজিতে বলতে পারি, ইম্পেরিয়ালিজম মিন্স দ্য ডোমিনেশন অফ এ স্ট্রং কান্ট্রি ওভার এ উইক কান্ট্রি। এই পৃথিবীতে অনেকগুলো ইম্পেরিয়ালিজম রয়েছে। তাদের মধ্যে হলো পলিটিক্যাল ইম্পেরিয়ালিজম, 2 নম্বর কালচারাল ইম্পেরিয়ালিজম, 3 নম্বর ল্যাঙ্গুয়েজ ইম্পেরিয়ালিজম, 4 নম্বর স্পোর্টস ইম্পেরিয়ালিজম অ্যান্ড সো অন। ইউএসএ হলো একটি ইম্পেরিয়ালিস্টিক কান্ট্রি, কারণ এখানে আফগানিস্তান ও ইরাকের মতো গরিব দেশগুলোর উপর রাজত্ব করে। কারণ এটি আফগানিস্তান ও ইরাকের মতো গরিব দেশগুলোর উপর রাজত্ব করে। এটিকে আমরা ইংরেজিতে বলতে পারি, দ্য ইউএসএ ইজ অ্যান ইম্পেরিয়ালিস্টিক কান্ট্রি বিকজ ইট ইজ ডোমিনেটিং ওভার সাম উইক কান্ট্রিজ লাইক আফগানিস্তান অ্যান্ড ইরাক ইটিসি। আমরা আরও লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজমকে লক্ষ্য করি। এটির বাংলা অনুবাদ হলো, উই অলসো নোটিসড লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম। অ্যাকচুয়ালি লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম বলতে সাধারণত বোঝায় ইংলিশের মাধ্যমে অন্যান্য ভাষাকে কী করা, ডোমিনেশন করা। লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম মিন্স দ্য ডোমিনেশন অফ ইংলিশ ওভার আদার ল্যাঙ্গুয়েজ সাচ এস বাংলা, হিন্দি অ্যান্ড উর্দু। অর্থাৎ লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম বলতে বোঝায় ইংলিশ ভাষার রাজত্বকে ওভার অন্যান্য ভাষার উপর, যেমন বাংলা, হিন্দি, উর্দু। এতক্ষণ আলোচনা থেকে আমরা যা বুঝতে পারলাম তা হলো, ইরাক, আফগানিস্তানের মতো গরিব দেশগুলোর উপর ধনী দেশের রাজত্বকে ইম্পেরিয়ালিজম বলে, কিন্তু লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম হলো বাংলা, হিন্দি, উর্দু ভাষার উপর ইংরেজি ভাষার রাজত্ব। এখন আমরা জানব লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম কি। যখন একটি ভাষা অন্য একটি ভাষার উপর আরোপ করা হয় তখন তাকে লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম বলে। রবার্ট ফিলিপসন এই লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজমের অথর। এটিকে আমরা বাংলায় অনুবাদ করতে পারি এভাবে, হোয়েন এ ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পোজড অন দ্য স্পিকার অফ দ্য আদার ল্যাঙ্গুয়েজ ইট ইজ কল্ড লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম। রবার্ট ফিলিপসন ইজ দ্য অথর অফ লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম। ব্রিটিশ কলোনিয়ালিজম শেষে লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম নন টিম হিসেবে দেখা যায়। এটি একটি পপুলার টিম 1990 সাল থেকে, অর্থাৎ এই লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম 1990 সাল থেকে জনপ্রিয় টিম হয়ে আসছে। আফটার দ্য এন্ডিং অফ দ্য ব্রিটিশ কলোনিয়ালিজম, লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম ইজ এ নন টিম। ইট হ্যাজ বিন এ পপুলার টিম ফ্রম 1919, অর্থাৎ 1990 সাল থেকে বর্তমান পর্যন্ত এটি একটি জনপ্রিয় টিম হিসেবে আবির্ভাব হয়ে আসছে। এক পর্যায়ে ব্রিটিশ ইম্পেরিয়ালিজম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। অ্যাট ওয়ান স্টেজ ব্রিটিশ ইম্পেরিয়ালিজম ওয়াজ স্প্রেড থ্রুআউট দ্য হোল ওয়ার্ল্ড। তারা সাধারণত পলিটিক্স, ইকোনমিক্স এবং সোশ্যাল আইডিয়ালের উপর প্রভাব বিস্তার করেছিল, তাই সাধারণ মানুষ ব্রিটিশ অথরিটির নিয়ম মেনে নিয়েছিল। এর বাংলা যখন তারা প্রভাব বিস্তার করেছিল পলিটিক্যাল, ইকোনমিক্স এবং সমাজের সাধারণ মানুষের উপর, ব্রিটিশ ইম্পেরিয়ালিজম ঘটেছিল। এটাকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করি তাহলে হয়, দে ইনফ্লুয়েন্সড দ্য পলিটিক্স, ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল আইডিয়াল অফ দ্য কান্ট্রিজ, সো দ্য পিপল হ্যাড টু টেক দ্য রোলস অফ দ্য ব্রিটিশ অথরিটি। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব স্বাধীন হয়, ফলে লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম শেষ হয়ে যায়। আফটার দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্য কান্ট্রিজ বিকাম ইন্ডিপেন্ডেন্ট। As a result, British imperialism comes to an end.
ব্রিটিশ ইম্পেরিয়ালিজম শেষ হয়ে যাওয়ার দ্বারা তারা একটি নতুন ডমিনিয়ন শুরু করে, ফলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সর্বব্যাপী পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই নেটিভ ল্যাঙ্গুয়েজ নেটিভ পিপলদের উপর থেকে এর প্রভাবকে হারিয়ে ফেলে। এটিকে আমরা ইংরেজিতে বলতে পারি, দো দ্য ব্রিটিশ ইম্পেরিয়ালিজম কামস টু অ্যান এন্ড দে স্টার্ট এ নিউ ডমিনিয়ন। অ্যাজ এ রেজাল্ট English language splits in them, so their native language loses its impact on the native people. নেটিভ ব্যবহারকারীরা স্বাধীন হওয়ার পরও তাদের নিজস্ব মাতৃভাষায় কথা বলতে থাকে। তখন একটি নতুন ইম্পেরিয়ালিজমের সৃষ্টি হয়, আর এটিকেই লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম বলা হয়। এটিকে আমরা ইংরেজিতে বলতে পারি, সো নেটিভ পিপল কিপ দেয়ার হ্যাবিট অফ ইউজিং দ্য language after being independent, so there creates a new imperialism, it is called linguistic imperialism. এখন আমরা লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম এর রুল নিয়ে আলোচনা করব। আসুন শুরু করা যাক। দ্য রুল অফ ইএলটি ইন লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম ইজ ভেরি সিগনিফিক্যান্ট, ইট ইজ ডিসকাসড বিলো। এই পৃথিবীতে 200-এরও বেশি দেশ রয়েছে এবং তাদের মধ্যে 3000-এরও বেশি ভাষা রয়েছে, কিন্তু সেইগুলোর মধ্যে একমাত্র একটা ভাষাই বেশি প্রভাব বিস্তার করেছে, তা হলো ইংলিশ। ইংলিশের জনপ্রিয়তা পৃথিবীর সর্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ইংলিশ হলো একটি ইম্পেরিয়ালিস্টিক ল্যাঙ্গুয়েজ। ইংলিশ একটি আন্তর্জাতিক ভাষা। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ইংলিশে স্পোকেন কথা বলা হয় না। কিন্তু এটি সত্য যে কিছু কিছু দেশ, জাপান, কোরিয়ার মতো কিছু কিছু দেশে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে পরোয়া করা হয় না। জাপানিজরা তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজকে সবচেয়ে বেশি ভালোবাসে ইংলিশের চেয়ে। অধিকাংশ জাপানিরা কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় তা জানে না। উক্ত আলোচনাটিকে আমরা যদি ইংলিশে বলতে চাই তাহলে বলতে পারি, দেয়ার আর মোর দেন 2000 countries and 300 languages in the world, but there is the only language that is English. The popularity of English is increasing around the world. English is an imperialistic language. English is an international language. There is no country in the world where language is not spoken. But it is also true that some countries do not care for this international language. For example, Japan, Korea. The Japanese people love their language more than English. Most of the Japanese do not know how to speak in English. বাংলাদেশের অবস্থা এর চেয়ে অনেক ভালো। বাংলাদেশের মানুষ সাধারণত ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের প্রতি গুরুত্ব দেয়। বাংলাদেশ আমাদের মাতৃভাষা, মাদার টাং। বাংলা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের জন্য ইংলিশের কোনো বিকল্প নেই। তাই আমরা বাঙালিরা বাংলা ভাষায় আর পরিবর্তে এবং বাংলা ভাষার বিকল্প হিসেবে আমরা মাঝে মাঝে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন করার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজকে শিখে থাকি। বাঙালি জাতিরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি ধীরে ধীরে আগ্রহ বাড়াচ্ছে। এই প্যাসেজটুকু যে আমরা ইংলিশে রূপান্তর করতে যাই তাহলে হয়, দ্য কন্ডিশন অফ বাংলাদেশ ইজ ভেরি গুড। দ্য বাংলাদেশি গিভ ইম্পর্টেন্স অন দিস ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বাংলা ইজ আওয়ার মাদার টাং, so Bangla is our first language and English is our second language. For international communication, there is no alternative to English. Linguistic imperialism এর দ্বিতীয় রুল হলো, language is the medium of communication. এই ভাষাই হলো কমিউনিকেশন যোগাযোগ করার জন্য একমাত্র মাধ্যম। beast cannot communicate, সাধারণত পশু পাখিরা যোগাযোগ করতে পারে না, কারণ তারা জানে না কিভাবে
ভাষা ব্যবহার করতে হয়, কারণ তারা কখনো কোনো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জানে না, কোনো ভাষা সম্পর্কে তারা এই পশু পাখিরা সাধারণত জানে না। দ্যাট ইজ উই আর দ্য বেস্ট ক্রিয়েশন অফ অমনিপটেন্ট গড। সেজন্য আমরা গডের প্রধান সৃষ্টি। যাই হোক, যদি আমরা ইংলিশ জানি, ইংরেজি ভাষা শিখি, উই ক্যান পার্টিসিপেট ইন দ্য ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটিস। জাতিসংঘ ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা বুঝতে পারে না। IMF এবং UN এর মধ্যে যত প্রকার মিটিং হয় তা সবই ইংরেজি ভাষায় করা হয়। যদি আমরা ইংরেজি জানি তাহলে আমরা আমাদের ট্যালেন্টকে দেখাতে পারি ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে। এতক্ষণ যে সকল বিষয় আলোচনা করলাম তার ইংরেজি সামারি যদি আমরা করি, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিডিয়াম অফ কমিউনিকেশন। বিস্ট ক্যান নট কমিউনিকেট বিকজ দে ডু নট নো এনি ল্যাঙ্গুয়েজ। That is, we are the best creation of omnipotent God. However, if we know English, we can participate in international activities. The United Nations does not understand any language except English. The meeting of IMF and UN is conducted in English language. If we know English, we can show our talent to the ওয়েস্টার্ন কান্ট্রিজ। লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজমের তৃতীয় রুল হচ্ছে টিচিং ইজ এ ম্যাটার অফ আর্ট। একজন ভালো শিক্ষক একজন ভালো ছাত্র তৈরি করে। একজন শিক্ষকের স্কিল দক্ষ সম্পন্ন হতে হবে এবং ভালো হতে হবে। একজন শিক্ষকের অবশ্যই ইংরেজিতে দক্ষ হওয়া উচিত। তাই আমরা সর্বোপরি বলতে পারি যে ELT একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজমের ক্ষেত্রে। ELT টিচার শুড বি স্কিল। ELT টিচারের দক্ষ হতে হবে, ইনফরমেটিভ হতে হবে। দে হ্যাভ টু মেক দ্য লার্নার্স আন্ডারস্ট্যান্ড দ্যাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য বেস্ট মিডিয়াম অফ অল কাইন্ড অফ কমিউনিকেশন। সো ফাইনালি উই ক্যান এক্সপ্রেস দ্য স্টেটমেন্ট দ্যাট ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন ইংলিশ ইজ দ্য বেস্ট। শুভ শিক্ষার্থী, এরপর তোমাদের কোন কোশ্চেনের আনসার লাগবে তোমরা আমাদের কমেন্ট করে জানাও, আমরা আপলোড করার চেষ্টা করব। আর তোমরা যদি আমাদের সকল প্রকার হ্যান্ড নোট ইজি ভাষায় পেতে চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।